আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে পুঁই শাক মিষ্টি কুমড়ার রেসিপি শেয়ার করতে হাজির হলাম। আমি এটা সিদ্ধ করে প্রেসারে করে নেব, তাই প্রেসার কুকারে পুঁই শাক মিষ্টি কুমড়া কেটে ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি। সবগুলো পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আপনারা পরিমাণ মতো দিলেই হবে। তারপরে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব এক এক করে সব মশলা। আদা রসুন বাটা, আমি আদা বাটাটা কম দিব, রসুন বাটাটা বেশি দিব। প্রেসার কুকারের মুখ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন হচ্ছে সিটি উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি হচ্ছে এখানে 3টা সিটি দিয়ে নিয়েছি। আমার সিটি দেওয়া হয়ে গেলে এখন প্রেসার কুকার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে আমার। ঢাকনাটা খুলে দেখছি হালকা পানি আছে, তাই একটু কমিয়ে নিব। এখন শুধু আদা রসুন বাটা আর হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই এখন কড়াই তেল দিয়ে আমি একটু তেলে দিয়ে নিব, তাই রসুন কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আমি এখানে একটা রসুন কোয়া নিয়েছি, অর্ধেকটা। এখন রসুনটা সিদ্ধ হতে সময় লাগে, তাই প্রথমে আমি রসুনটা ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ফোড়ন। আমার শাকে ফোড়ন দিতে বেশ ভালোই লাগে, পুঁই শাক মিষ্টি কুমড়া শাকে। লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে সিদ্ধ করেছি, তারপরে ফোড়নের জন্য একটু সামান্য লবণ দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা স্লাইস করা পেঁয়াজ ব্যবহার করেছি। স্লাইস পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি এগুলো নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ আর রসুন সিদ্ধ হতে একটু সময় লাগে, রসুনটা বিশেষ করে সিদ্ধ হতে বেশি সময় লাগে, তাই আমি প্রথমে রসুন দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, তারপরে আমি কাঁচামরিচ দিব। তারপর সবগুলো উপকরণ ভেজে নেব। আমি বেশি ভাজা করব না, সামান্য ভাজবো। লালচে ভাজা বাদামি ভাজা করব না, সামান্য পেঁয়াজটা একটু হালকা ভাজা হলেই হয়ে যাবে। পুঁই শাক মিষ্টি কুমড়া কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচামরিচের ঝাল ব্যবহার করেছি, তাই আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি 8-10টা। আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। আমি এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা পুঁই শাক মিষ্টি কুমড়া। পুঁই শাক মিষ্টি কুমড়াগুলোকে এখন আমি নাড়াচাড়া করে পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমি এখানে একটু পানি কমিয়ে নিব, এটা ঠিক মাখো মাখো টাইপের করব। হয়ে গেছে, আমি এখন পরিবেশন করছি। আশা করি সবার আমার ভিডিও ভালো লেগেছে। সাধারণ কম মশলায় পুঁই শাক মিষ্টি কুমড়া এভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।